একটু সময় আছে আপনার হাতে? আজ একটা নতুন গল্প বলি, আসুন। আমি যদি আমার জীবনের পিছুটানের তালিকা করতে চাই, তাহলে আমার পরিবারের সাথে সেখানে আমার প্রিয় বাড়িটাও থাকবে। হঠাৎ করেই যেন বাড়িটার প্রতিটা কোণার সাথে আমার ইমোশন জড়িয়ে গেছে। এই যে বেডরুম, দামি আসবাবপত্র নেই, এসি নেই, পাথর বসানো মেঝে নেই, একটা আলমারি, বইয়ের তাক, আলনা, ড্রেসিং টেবিল, খাট আর দুটো জানলা। চুপচাপ যখন সময় কাটাই জানলার কাছে, অনুভব করি লাক্সারি নাই বা থাকলো, বিশ্বাস করুন, ভীষণ শান্তি অনুভব করি। এই ঘরটায় আগে আমি থাকতাম, এখন বাবা মা থাকেন। তাদের জিনিসপত্রে একদম ভরপুর। মাঝে মাঝে আমি যখন আমার ছবি আঁকাগুলো দেখতে আসি, মাকে বলি একটু গুছিয়ে দেব, কিন্তু মধ্যবিত্ত মা মানেই দুবেলা খাবে না ঠিক আছে, কিন্তু খাটের তলা চেয়ারের উপর থেকে তার সম্পত্তি একটু সরাতে দেবে না। এই আমাদের রান্নাঘর। ছুটির দিনে কতবার ভেবেছি একটু পরিষ্কার করব, কিন্তু একই ব্যাপার, মা আর বউ তেড়ে মেরে আসে, এটা কি তোমার জায়গা? যেটা যেখানে আছে সেখানেই থাকুক, সাজাতে গোছাতে আসলে তিনবেলা রান্না করে খাওয়াতে হবে কিন্তু। বাবা দরকার নেই, সংসার নিচে থাকুক, চলুন আমরা ছাদ থেকে ঘুরে আসি। এই যে গাছ দিয়ে সিঁড়িটা সাজানো দেখছেন, এটা কিন্তু আমার অনেক বছরের যত্নের ফসল। আর এই যে ছবিটা, আমার মেয়ের জন্মের আগে থেকে আঁকা শুরু করেছিলাম। এই ছোট ছোট জিনিসগুলোই আমার বাড়ির প্রতি মায়া জন্মানোর কারণ। এই যে বারান্দা এক ফালি, এখানে রোজ সকালে চা আর বই নিয়ে বসি। সকালের অনেকটা সময় এখানে আমি কাটাই। আর একটা জিনিস দেখবেন, কোনো দেওয়ালে কিন্তু কোনো দামি রং করায়নি, কারণ এরা আমার বিনামূল্যের ক্যানভাস। ছাদ হলো মধ্যবিত্তের ঘুরতে যাওয়া। ওই যে পতাকাগুলো দেখছেন উঠছে, ছাদে আসলেই আমার প্রিয় দার্জিলিংকে মনে পড়ে। অভ্যাসে ক্লান্ত জীবন এখানে এসে রোজ বিকালে বা রাতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আর খোলা আকাশের গায়ে সংসারের হিসেব কষে। মধ্যবিত্তের কাছে এই ছাদগুলো যেন অক্সিজেন নেবার জায়গা। আমার বাড়ির আশেপাশে সবুজে সবুজ, গাছপালা ভর্তি। যেসব জায়গায় এখনো ফাঁকা আছে সেখানেও আস্তে আস্তে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছি। এসবের টানেই সব মিলিয়ে বাড়িটার প্রতি মায়া জন্মেছে খুব। বারবার মনে হয় একটা কথা, এটা আমার বাড়ি নয়, এটা আমার পিছুটান।